স্যার, গুড মর্নিং। মানে গুড সুপ্রভাত। দুপুর 2টোর সময় গুড মর্নিং জানানোর আর লোক পেলে না বুঝি? হ্যাঁ, আমাকে জ্বালাতে এলে কেন? মানে বলছিলাম যে স্যার, আচ্ছা বঙ্গোপসাগরটা কোন দিকে গেলে পাবো বলুন তো? কেন এই ভর দুপুরে বঙ্গোপসাগর খুঁজতে বেরিয়েছ কেন? স্নান করবার জায়গা পাচ্ছ না বুঝি? পাড়ার পুকুরগুলো কি শুকিয়ে গেছে? না মানে ওই বাটুলদা বললেন বঙ্গোপসাগরে নেমে নাক বরাবর সাঁতার কাটলেই এলিফ্যান্টোবুলাস দ্বীপে পৌঁছে যাব। কি দ্বীপ? এলিফ্যান্টোবুলাস, যেখানে প্রচুর উড়ন্ত হাতি পাওয়া যায়। সেখান থেকেই একটা হাতি আনবো আমি। কি হাতি? ইয়েস, গজমতির ব্যবসা করবো তো, তাই হাতি চাই। কি গজমতি? মানে হাতির কপালে যে মতি হয় সেই? হ্যাঁ, সেই গজমতি। সে মুক্তর কথা তো গল্পে পড়েছিলাম। এবার বাস্তবে দেখবেন। এবার বুঝেছি বাঁটুল কেন তোমাকে এলিফ্যান্টোবুলাস দ্বীপে যেতে বলেছে। ও, আপনিও জানতেন? জানতাম মানে, সেখানে আমি কতবার খেলতে গেছি। সেখানকার হাতিগুলো তো ফুটবলও খেলতে পারে। তাই বুঝি? যাক, তাহলে ভালোই হলো। মাঝে মাঝে আমার হাতিটাকে সার্কাসের দলকেও ভাড়া দেওয়া যাবে। বাজারের পেছনের দিক থেকে নাক বরাবর সোজা হাঁটতে থাকো, বঙ্গোপসাগর পেয়ে যাবে। এটাও নাক বরাবর? যাক, ভালোই হলো। আমার নাক তো আমার সঙ্গেই আছে, চিনতে অসুবিধে হবে না। তাহলে চলি স্যার, আশীর্বাদ করুন যেন সস্তায় হাতিটা পেয়ে যাই। অবশ্যই। সেই কখন থেকে তো হেঁটেই চলেছি। আরে বাবা, বঙ্গোপসাগরের টিকিট আর দেখাও তো পাচ্ছি না। আরে ওই লোকটাকে একবার জিজ্ঞেস করে দেবো। হ্যাঁ, দেখি তো। এই যে, ও দাদা শুনছেন? এই বঙ্গোপসাগরটা কোন দিকে বলতে পারবেন? কে? কি সাগর? বঙ্গোপসাগর মানে বে অফ বঙ্গোপসাগর। আপনার কপালটা দেখছি খুবই খারাপ। গত সপ্তাহ পর্যন্ত এই মাঠটাই তো বঙ্গোপসাগর ছিল, হঠাৎ শুকিয়ে গিয়ে মাঠ হয়ে গেল। আপনি আরেকটু নাক বরাবরে গিয়ে যান, পেয়ে যাবেন। ও, আরেকটু না? তাই বুঝি নাক বরাবর? বাটুলদা তাহলে ঠিকই বলেছিল, নাক বরাবর। বরাবর নাক ধরেই তো হেঁটে যাচ্ছি। হ্যাঁ, হেঁটেই তো যাচ্ছি। ঠিক আছে, চলি।